আউটপ্লেন স্টিফনেস মডিফায়ার M11, M22, M12 ওয়াল সাধারণত আউটপ্লেন বেন্ডিং মোমেন্ট ক্যারি করে। এইটা ধরে সাধারণত ডিজাইন করা হয় না সাধারণত। এটা অনেক কারণেই হয়ে থাকে, যেমন এখানে আমার একটা এক্সেসিভ লংজিটিউডাল রেইনফোর্সমেন্ট অ্যাভয়েড করার জন্য, অথবা আমি ব্যক্তিগত ওয়ালটাকে এত শক্তিশালী ভাবে ডিজাইন করতেছি, কনস্ট্রাকশনের সময় শক্তিশালী নাও হতে পারে, পাশের কলাম গুলা সেক্ষেত্রে দুর্বল হয়ে যাবে। তো ইন্টেনশনালি আমি ওই ডিরেকশনটাকে ওয়ালে ডিজাইন করলামই না, আর আশেপাশের কলাম গুলা সেই অনুযায়ী শক্তিশালী হইলো, আর একটু সেফ থাকা গেল। এই কারণে এটা অনেকেই এটা অ্যাভয়েড করে। বাট প্রজেক্ট অনেক বড় হইলে বা অনেক হাই রাইজ বিল্ডিং হলে হয়তো দেখা যাচ্ছে যে ইনক্লাইন বেন্ডিং মোমেন্টটা যদি আমরা কনসিডার করি, আমাদের অনেক খরচ বেঁচে যাচ্ছে, আর কি খরচ কমে যাচ্ছে। সেক্ষেত্রে এটা অনেকেই ব্যবহার করে, এবং এটা ওইভাবেই কলামের মতো করে ব্যবহার করতে হবে। 0.70 যদি আনক্র্যাক সেকশন হয়ে থাকে, আর ক্র্যাক সেকশন হয়ে থাকলে 0.35। তবে আমি ব্যক্তিগতভাবে এটা এইভাবে এখনো আমি ব্যবহার করিনি বা করার চিন্তা ভাবনাতে নাই। যদি না ব্যবহার করি তাহলে এই জিরো তো আর দেওয়া যাবে না, জিরো ধরে ডিজাইন করলে ভিতরে উলট পালট হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, ক্যালকুলেশন করতে পারবে না। তো একটা মানে মিনিমাম একটা ভ্যালু দিতে হবে, সেটা 0.1 দেওয়ার একটা রেকমেন্ডেশন আছে এখানে। এটাই কিন্তু সব সিএসআই নলেজ বেস থেকে নেওয়া আর কি।